আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা লাইভ হওয়ার কথা ছিল, ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজন, ফর সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আমরা ক্লাসটা লাইভ নিতে পারতেছি না, বিকজ এইখানে আমাদের স্টুডিওর এলাকায় ইন্টারনেট কানেকশনটা একটু সমস্যা হচ্ছে। আমাদের যে ইন্টারনেট কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলোতে হচ্ছে নো ইন্টারনেট দেখাচ্ছে বিকজ অফ সাম রিজন। শোনা গেছে যে হচ্ছে মহাখালীতে কোনো একটা টাওয়ারে আগুন লাগাতে হচ্ছে কানেকশনটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে। সো আমরা ক্লাসটা হচ্ছে আজকে রেকর্ডেড করব ইনশাআল্লাহ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই ক্লাসের উপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই পরবর্তীতে এই ক্লাসের উপর আরেকটা আলাদা করে হচ্ছে প্রবলেম সলভিং সেশন নেওয়া হবে। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাউন্সমেন্ট। আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আজকে ওয়াসি একটু অসুস্থ, সো আজকের ক্লাসটা আমরা মিস দিতে চাচ্ছিলাম না, বিকজ আমাদের সিলেবাসটা অনেক বড়, আমাদের টাইমের মধ্যে কভার করতে হবে। সো আমরা হচ্ছে আমি তোমাদের জয়নাল ভাইয়া হচ্ছে আজকে ম্যাথ ক্লাসটা নিচ্ছি। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে, আমাদের আজকে পড়ার টপিক হচ্ছে ইনইকুয়ালিটিস। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ইনইকুয়ালিটিস, এইটার উপরে আমরা ক্লাস করব। এই টপিকটা খেয়াল করো সবাই যারাই ক্লাস করতেছো, এই টপিকটা তোমাদের বিইউপি, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, জাহাঙ্গীরনগর আইবিএ, জাহাঙ্গীরনগর ই ইউনিট, ওকে, যেই পরীক্ষাগুলোতে এই ম্যাথ পার্টটা আছে সেই পরীক্ষাতে এই ইনইকুয়ালিটিস থেকে ম্যাথ কমন আসবেই। এখান থেকে প্রায় 3টা থেকে 4টা ম্যাথ কমন আসে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং ক্লাসের যে কোনো প্রবলেম অবশ্যই জানায় দেবা। ওকে, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে, সরি ফর দ্যাট এগেইন। তারপরও তোমাদের যদি এই ক্লাস নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে ইনইকুয়ালিটিজের বেসিক যে টপিকগুলো আছে, বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শিখে নিব, কারণ এই টপিকগুলো হচ্ছে আমাদের জানার দরকার। কারণ হচ্ছে আমরা ম্যাথ করব, ম্যাথে ইনডালজ করে ফেলবো, ম্যাথগুলো সলভ করব, তার আগে আমাদের জানতে হবে যে আসলে কি রুলসগুলা খাটে, কোন জিনিসগুলা আছে। বিশেষ করে তোমরা যারা হচ্ছে কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আইবি এর জন্য ট্রাই করতেছো, বিইউপির জন্য ট্রাই করতেছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সায়েন্স থেকে আসছো তারা হচ্ছে এই টার্মসগুলো সম্পর্কে পরিচিত, বাট বাংলায়, সো ইংলিশ টার্মগুলো তোমাদের জানা হয়ে যাবে। সো চলো শুরু করি আমাদের বেসিক কনসেপ্ট। ইনইকুয়ালিটিস কি? অসমতা। খেয়াল করো, দেখো কোনো একটা সমীকরণকে আমরা যদি লিখি 2x + y = 5, আমরা যদি এইভাবে লিখি, এটাকে আমরা সমীকরণ এই কারণেই বলি কারণ দুই পক্ষ সমান, আমরা সমীকরণের সমান চিহ্নটা ব্যবহার করতেছি। আর যখন আমি লিখতেছি 2x + y > 5, তখন কিন্তু আমি অসমতা প্রকাশ করতেছি। আমি বলতেছি যে 2x + y এটা হচ্ছে 5 এর চেয়ে বড়। ওকে, সো এইটা দুইটার মধ্যে হচ্ছে একটা অসমতা, সো এটাই হচ্ছে অসমতা। আর রিসিপ্রোকাল হচ্ছে অনন্যক। এইটা মানে হচ্ছে ধরো কোনো একটা সংখ্যা, সে ফর এক্সাম্পল x, এটার রিসিপ্রোকাল মানে হচ্ছে 1/x। এটা রিসিপ্রোকাল মানে হচ্ছে 1/x। ওকে, তাহলে যে কোনো সংখ্যাকে তুমি যদি হচ্ছে রিসিপ্রোকাল করতে চাও, ধরো 5 এর রিসিপ্রোকাল করতে চাও, তার মানে এটাকে কি করবা? 1/5 দিয়ে দিবে, উল্টায় দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে অসমতা কি কি জিনিস নিয়ে ডিল করে খেয়াল করো সবাই। অসমতা কি কি বিষয় নিয়ে ডিল করে সবাই একটু দেখো। These problems deal with numbers that are less than চিহ্ন কোনটা এরকম, greater than কোনটা এরকম, or equal to others। ওকে, কোন হচ্ছে greater than or equal to হতে পারে। greater than or equal to কিরকম? greater than or equal to সাইন হচ্ছে এরকম, আমরা একটু পরেই সাইন দেখব। আর less than or equal to এরকম। এটার মানে হচ্ছে less than 3 is less than 4। very easy, straightforward and simple. 3 is less than 4, 5 is greater than 2, তার মানে এটা হচ্ছে greater than sign। ঠিক আছে,
হচ্ছে গ্রেটার দেন সাইন। এটার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন অর ইকুয়াল টু কিভাবে দেওয়া হয়, এই যে দেখো 3 is less than or equal to 4. ওকে, 3 is less than or equals to 3. এইটার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু কিভাবে লিখতে হয়, 5 is greater than or equal to 2. একদম বেসিক জিনিস, 2 is greater than or equal to 2. ওকে, আশা করি বুঝতে পারছো। ইনইকুয়ালিটিস উইথ মডুলাস সাইন। মডুলাস সাইনের দ্বারা কিভাবে ইনইকুয়ালিটিস করা হয় সেই জিনিসগুলা, সেই নিয়মগুলা দেখব। আচ্ছা, inequalities often appear in conjunction with modulus or absolute value. Modulus or absolute value. এই সিম্বলে আসে। কিভাবে থাকতে পারে, অ্যাবসলিউট এইভাবে থাকতে পারে। এর মানে হচ্ছে আমরা বুঝি যে ভিতরের যেই নাম্বারটা আছে, ভিতরের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা অ্যাকচুয়ালি, ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দুইটা মান হতে পারে, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আমি মডুলাস এই কারণেই ব্যবহার করতেছি, এইটার ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে হচ্ছে আমি অ্যাবসলিউটে প্রকাশ করতেছি এই কারণেই, যাতে করে হচ্ছে আমার প্রকাশ করতে সুবিধা হয়। ওকে, অথবা হচ্ছে আমি এটার মডুলাস মানটা যাচ্ছে, অ্যাবসলিউট ভ্যালুটা যাচ্ছে। যেমন ধরো এইখানে x মডুলাস লেস দেন 2, এটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখো x মডুলাস লেস দেন, এটা এটার মানে কি, এটার মানে হচ্ছে x is less than 2 or minus x is less than 2, এই দুইটা টার্মে আমরা প্রকাশ করতে পারি। ওকে, এখন আমি যেহেতু x এর ভ্যালুটা ধরবো, সো x এর ভ্যালু ধরতে গেলে এই নিয়মটা আমরা পরে গিয়ে শিখবো, সাইন চেঞ্জের নিয়মটা। সো আমি বলতে পারতেছি যে x is less than 2, x is greater than minus 2। এই নিয়মটা আমরা পরে দেখবো যে কিভাবে নিয়মটা আসতেছে বা কাজ করতেছে, আমরা নিয়মটা দেখবো। সো এই জিনিসটাকে শর্টে প্রকাশ করার, আমি এই জিনিসটাকে সেম থিং, এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা একই জিনিস, এই জিনিসটাকে আমরা ইন শর্ট মডুলাসে এভাবে প্রকাশ করতে পারি, রেঞ্জ অফ ভ্যালু, x এর রেঞ্জ অফ ভ্যালু দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ওকে, এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এইটা একটু প্র্যাকটিস করব। এখানে একভাবে দেওয়া আছে, আমরা ওইভাবে চেষ্টা করতে পারি, চাইলে আমরা আরেকভাবে চেষ্টা করতে পারি। দেখো, আমরা যেহেতু বলছি যে মডুলাসের ভিতরের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে একবার আমরা পজিটিভ ধরে করব, আরেকবার হচ্ছে নেগেটিভ ধরে করব। দুইভাবে করলে আমাদের রেঞ্জ অফ ভ্যালুস আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 5x is less than 20, so x is less than 4, x is less than 4। এইখানে minus 5x plus 8 is less than 12, এখানে minus 5x less than 12 minus 8, এখানে লিখতে পারি
minus 5x is less than 4. So এইখানে x is greater than minus 4/5 এভাবে লিখতে পারি। সো এই দুইটা জিনিসকে ইন কোলাবোরেশন উইথ দিস, আমরা এই দুইটা জিনিসকে যদি আমি একত্রে লিখতে চাই, একসাথে এক্সপ্রেস করতে চাই, তাহলে কি লিখব? আমি লিখব x is less than or equals to 4, x is greater than or equals to minus 4/5। যেটা এইখানে দেখো দুইটাকে যেহেতু 12 দেওয়া আছে, সো এইটাকে চিহ্ন পরিবর্তন করে ইন রেঞ্জে প্রকাশ করে একই সাথে সেম ভ্যালু নিয়ে আসছে। ওকে, সবাই বুঝতে পারছো আশা করি। সাইন চেঞ্জ, যে কথাটা বলতেছিলাম, যে সাইন চেঞ্জের নিয়মটা আমরা দেখব, সাইন চেঞ্জ হচ্ছে কিনা বা সাইন চেঞ্জ কিভাবে হয়, কোন নিয়মগুলো হচ্ছে সাইন চেঞ্জের, সেগুলো আমরা দেখব। If equal quantities are added to both sides of an inequality, যদি সেম কোয়ান্টিটি যোগ করা হয় ইনইকুয়ালিটিতে, ডিরেকশন ইনইকুয়ালিটি ডাজ নট চেঞ্জ। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না, যোগের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না। ধরো এইটা হচ্ছে একটা ইকুয়েশন, zx is less than v, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এটাতে আমরা যদি হচ্ছে x is less than v, এটা যদি ইকুয়েশন হয়, এটাতে যদি আমি z, এখানে এটা y হবে, যদিও y হবে, যদি আমি হচ্ছে z প্লাস করি তাহলে কিন্তু, বা z এখানে হচ্ছে মাইনাস করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার সাইন চেঞ্জ হচ্ছে না। ওকে, সাইন চেঞ্জ হচ্ছে না। নাম্বার 2, সাবট্রাক্টিং পার্টস অফ অ্যান ইনইকুয়ালিটি। কোন একটা ইনইকুয়ালিটির পার্টস ফ্রম অ্যান ইকুয়েশন or a number reverses the order of inequalities. খেয়াল করো, দেখো, ধরো এটা কি বলতেছে, ধরো এখানে আছে x is less than y, এভাবে আছে। যদি আমি কি করি, আমি হচ্ছে ওই পার্ট অফ এ ইনইকুয়ালিটির যে পার্ট, ধরো হচ্ছে এটা কি x আর y, সেটা যদি হচ্ছে মাইনাস করে দেই, তাহলে আমার যে গিভেন যেই আমার সাইনটা আছে লেস দেন, সেটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। আবার ধরো এইভাবে আছে x is greater than y আছে, সেই ক্ষেত্রে পার্টগুলা যদি আমি হচ্ছে সাবট্রাক্ট করে দেই, তাহলে আমার কি হবে, ধরো z, ধরো আরেকটা সংখ্যা, এটা থেকে x মাইনাস করে দিলাম, z হচ্ছে আরেকটা সংখ্যা, এটা থেকে y মাইনাস করে দিলাম, সেক্ষেত্রে কি এটা হচ্ছে গ্রেটার দেন সাইন আছে, সেটা লেস দেন হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। Multiplying or dividing an inequality by a number greater than 0, যদি কোনো সংখ্যা 0-র চেয়ে বড় হয় এবং সেইটা যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করি অথবা ডিভাইড করি আমার ইনইকুয়ালিটিতে, তাহলে আমার সাইন চেঞ্জ হবে না, সাইনটা আমার চেঞ্জ হবে না। If x is
greater than y, x is greater than y, and a is greater than 0, খেয়াল করো এখানে greater than 0 দেওয়া আছে। এখন যদি আমি a টা উভয় ক্ষেত্রে গুণ করে দেই বা a উভয় ক্ষেত্রে আমি ভাগ করে দেই, সেই ক্ষেত্রে সাইন পরিবর্তন হচ্ছে না, সেই ক্ষেত্রে সাইন পরিবর্তন হচ্ছে না। এখানেও সেম। Rule number 4. Rule number 4. The product of two numbers with same sign is positive. ধরো say for example একটা হচ্ছে +5 আর এটা হচ্ছে +6, এটা হচ্ছে -7, একটা হচ্ছে -2, and এদেরকে যদি গুণ করি, প্রোডাক্ট এদেরকে যদি গুণ করি, সেই ক্ষেত্রে এটা পজিটিভ সাইন হবে, পজিটিভ সাইন দেখাবে, পজিটিভ সাইন দেখাবে। ম্যাথ করতে গেলে আমাদের আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। মাল্টিপ্লাইং অর ডিভাইডিং অ্যান ইনইকুয়ালিটি বাই আ নাম্বার লেস দেন 0। লেস দেন 0 মানে 0-তে ছোট যে সংখ্যাগুলো, মানে নেগেটিভ নাম্বার দিয়ে যদি আমি করি, দি অর্ডার অফ দ্য ইনইকুয়ালিটি চেঞ্জেস। ঠিক আছে, তাহলে দেখো যদি a হচ্ছে লেস দেন 0 হয়, এই ইকুয়েশনে আমি যদি a গুণ করি উভয় পক্ষে, তাহলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে গ্রেটার দেন আছে, সেটা লেস দেন হয়ে যাবে, এখানে লেস দেন আছে, সেটা গ্রেটার দেন হয়ে যাবে। ভাগের ক্ষেত্রেও সেম। ধরো সে ফর এক্সাম্পল, ধরো এরকম একটা সংখ্যা এরকম অবস্থায় আছে, ধরো -x is greater than 5, এভাবে আছে, -x is greater than 5 এভাবে আছে। তাহলে কি, তাহলে এই যে আমার তো x এর ভ্যালু জানা দরকার, আমি কি করব, -1 দিয়ে উভয় পক্ষে গুণ করতেছি। আমরা কিন্তু মাইনাসটাকে ওই পাশে নিচ্ছি না, আমাদের মান দরকার হচ্ছে x, এই কারণে আমি -1 দ্বারা উভয় পক্ষে কি করতেছি, গুণ করতেছি অথবা ভাগ করতেছি, যেটাই বলো না কেন। সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, x হয়ে যাবে পজিটিভ আর 5 হয়ে যাবে নেগেটিভ, সাইন হয়ে যাবে উল্টা, সাইন হয়ে যাবে উল্টা। Rule number 6. The product of two numbers with different signs, ভিন্ন ভিন্ন সাইন, is negative. যেমন ধরো -x আর এটা হচ্ছে +y, এদেরকে যদি আমি গুণ করি তাহলে হবে -xy, অথবা যদি +x থাকে আর -y থাকে, এদেরকে যদি আমি গুণ করি তাহলেও হবে হচ্ছে নেগেটিভ -xy। Order of the inequality reverses if reciprocate the number from the both side. দুই সাইড থেকে যদি আমরা রিসিপ্রোকেট করে দিই, রিসিপ্রোকেট মানে কি, ধরো এখানে দেওয়া আছে এটা 6 is greater than 2, এখন যদি আমি রিসিপ্রোকেট করি, দ্যাট মিন্স 1/6 করি আর 1/2 করি, উভয় পক্ষেই করতে হবে দুই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের সাইন যে গ্রেটার দেন আছে সেটা লেস দেন হয়ে যাবে, রিসিপ্রোকেট করলেও লেস দেন হয়ে যাবে। সো এইখানে আমাদের যে রুলসগুলো আমরা দেখলাম, 7টা রুল দেখলাম, এই 7টা রুলের ভিতরে এখানে চেঞ্জ হচ্ছে এই যে 2 নাম্বারটা, এখানে হচ্ছে 5 নাম্বারটা, 6 নাম্বারটা, 7 নাম্বারটা। এই রুলসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এখন চলে আসবো ডিরেক্টলি ক্লাস প্র্যাকটিসে। আমাদের আজকের ক্লাস প্র্যাকটিসগুলো করব। এখনো পর্যন্ত নেটটা আসে নাই, ক্লাসটা রেকর্ড করে তোমাদেরকে আপলোড করে দিব নেট আসা মাত্রই।
একটু পরপরই নেট দেখতেছি যে নেট আসতেছে কিনা। ওকে, খেয়াল করো, দেখো, ইফ এ ইজ লেস দেন বি, A is less than B and C is less than D. বলছে which of the following must be true. এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যখনই তোমাদেরকে এই কথাটা বলবে যে মাস্ট বি, যখনই তোমাদেরকে এই কথাটা বলবে মাস্ট বি কথাটা বলবে, তখনই তুমি বুঝবা যে এইখানে হচ্ছে অবশ্যই পালনীয় একটা কথা আছে, অবশ্যই আমাদের পালন করতে হবে এমন একটা কথা আছে। মানে কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা সময়ে বা কোনো একটা ওকেশনে যদি মনে হয় যে না এটা হতেও পারে নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা উত্তরটা নিব না, সেই ক্ষেত্রে আমরা উত্তরটা নিব না, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই উত্তরটাকে বাদ দিব। মাস্ট বি মানে হচ্ছে সকল ক্ষেত্রে, সকল অ্যাঙ্গেল থেকে সেটা ট্রু হইতে হবে। মাস্ট বি মানে হচ্ছে এটা, মাস্ট বি কথার অর্থটা অঙ্কের ক্ষেত্রে সেটাই হবে। তাহলে which of the following is true আমরা দেখি। এখানে হচ্ছে মাইনাস করছে, আমি যদি মাইনাস করি, আগে আমরা কাজ করি, আমরা যোগ করি, আমরা এই দুইটাকে যোগ করি, আমরা এই দুইটাকে যোগ করি, এ বি সি এভাবে এটাকে যোগ করি, তাহলে কি লেখা যায়, এ প্লাস সি ইজ লেস দেন বি প্লাস ডি। যেহেতু আমরা অ্যাড করছি আমাদের সাইন কিন্তু চেঞ্জ হবে না, আমাদের সাইন চেঞ্জ হবে না, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যদি পজিটিভেরটা পাইলাম, সো দেখো এ প্লাস বি ইজ লেস দেন সি প্লাস ডি, এখানে কিন্তু এইভাবে হয় নাই। আচ্ছা, এইটাতে আমরা আসতে চাইতেছি। সো এটাতে আমরা কি করব, আমরা যদি হচ্ছে নেগেটিভ করে দিই, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করি, সো এটা কি হবে, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে কি হবে, সাইনটা পরিবর্তন হয়ে যাবে এরকম, এরকম হয়ে যাবে। ওকে, সো এইটা কোথায় আছে, এই উত্তরটা কোথায় আছে, এই উত্তরটা কোথায় আছে, এই উত্তরটা আছে এ তে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ, আমাদের উত্তর হচ্ছে এ। যেহেতু আমি আমার ইকুয়েশন থেকে আমি উত্তরটা ডিরাইভ করে ফেলছি, এখন আর হচ্ছে আমার অন্যটা যাচাই করার কোনো দরকার আকারে নাই। চলে আসবো পরের ম্যাথটা, চলে আসবো পরের ম্যাথটা। ইফ ইউ বাই x apples at a cost of y plus 1.5 টাকা পার পিস, তার মানে একটার দাম যদি হচ্ছে y plus 1.5 হয়, তাহলে x টার দাম হবে x into y plus 1.5 and y oranges at a cost of টাকা x plus 1.5 পার পিস। তাহলে একটা অরেঞ্জের দাম, একটা অরেঞ্জের দাম হচ্ছে x plus 1.5, তাহলে ওয়াইটা অরেঞ্জের দাম কত হবে, y into x plus 1.5। কিভাবে হলো, যেহেতু একটার দাম এত, তাহলে পাঁচটার দাম কত হবে, 5 দিয়ে গুণ হবে, সো এক্সটার দাম হচ্ছে x দিয়ে গুণ হবে, ওয়াইটার দাম y দিয়ে গুণ হবে। সো এটা হচ্ছে কথা বলতেছি, খেয়াল করো, দেখো, and you spend higher amount of money on buying apples, তাহলে এইখানে অ্যাপেলের যেই ভ্যালু দামটা আছে এইটা হচ্ছে এইটার চেয়ে বড়, এটা হচ্ছে এটার চেয়ে বড়। তাহলে এটাকে কিভাবে লিখবো, এটাকে লিখবো হচ্ছে x times y plus 1.5 is greater than y times x plus 1.5
এটা ওকে। তাহলে এখন ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি। xy প্লাস 1.5x is greater than xy plus 1.5y এইটা। তাহলে এখানে উভয় পক্ষে দুই পক্ষে যেহেতু xy xy আছে, সো দুই পক্ষে xy xy বাদ দিয়ে দিলাম, মাইনাস করে দিলাম, থাকলো হচ্ছে 1.5x is greater than 1.5y, সো দুই পাশেই হচ্ছে আমার 1.5 আছে, কেটে দিলাম, থাকলো হচ্ছে x is greater than y। তাহলে x is greater than y হবে, আমাদের উত্তরটা কোথায় আছে? x is greater than y, x is greater than y আমার আছে হচ্ছে এখানে। ওকে, উত্তর হচ্ছে এ। খেয়াল করো এগুলো কিন্তু হচ্ছে সব প্রিভিয়াস ইয়ারের থেকেই নেয়া। এইখানে এই ধরনের কোশ্চেনই কিন্তু আসে, আইবিএর বিবিএ তে এই ধরনের কোশ্চেন আসছিল 2003-2004। চলে আসবো পরের ম্যাথটাতে। টোটালি দেখবা যে এই ধরনের ম্যাথ, এই ম্যাথগুলো করার জন্য, এই ম্যাথগুলো করতে গেলে তোমার কি হয়, তোমার হচ্ছে ব্রেইন কাজ করে, তোমার ব্রেইন ফাংশনিং করতে হবে, মানে হচ্ছে তোমার অ্যাজিউম করতে হবে, মানগুলো নিতে হবে, মান চিন্তা করতে হবে যে এইভাবে নিলে কিভাবে হবে, ওইভাবে নিলে কিভাবে হচ্ছে, এইভাবে চিন্তা করলে অ্যান্সার আসতেছে কিনা, ওইভাবে চিন্তা করলে অ্যান্সার আসতেছে কিনা, এইভাবে হচ্ছে তোমার চিন্তা করতে হবে এবং এইভাবে হচ্ছে তুমি ম্যাথগুলো ট্রাই করতে হবে। আসো, ইফ এটা দেওয়া আছে 10x is, x এর রেঞ্জ হচ্ছে 10 থেকে 9 এর মধ্যে। ওকে, 10 থেকে 9 এর মধ্যে x এর ভ্যালু আছে। আর আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে x স্কয়ার ইকুয়ালস টু 10 মাইনাস y ইন্টু 10 প্লাস y। প্রশ্ন বলতেছে which of the following is a possible value of y? y এর পসিবল ভ্যালু জানতে চাইছে, y এর পসিবল ভ্যালু জানতে চেয়েছে আমার কাছে। এখন এখানে দেখো, যেহেতু এখানে x আছে, x এর স্কয়ার করলে এখানে মানটা কত আসতেছে? x এর স্কয়ার করলে মানটা আসতেছে 100 থেকে 81 ভিতরে। সো আমি বুঝতেছি যে এইখানে এমন একটা মান আসবে যেটা হচ্ছে 100 থেকে 81 ভিতরের একটা মান, যেটা হচ্ছে 100 থেকে 81 ভিতরে একটা মান। এখন আমাদের কি করতে হবে, আমরা বুঝতেছি যে এই দুইটার গুণফল, y এর মান যতই হোক না কেন, এই দুইটার গুণফল 100 থেকে 81 ভিতরে আসবে। এখন আমরা চেষ্টা করি, আমরা হচ্ছে y এর মান 7 ধরে চিন্তা করি। y এর মান 7 ধরলে দেখো কি হয়, -7 ধরলে কি হয় দেখো, -7 ধরা মানে হচ্ছে এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়া 17 টাইমস এইটা হচ্ছে মাইনাস হয়ে যাওয়া 3। এটা 3 দিয়ে গুণ করলে কত হয়? 17কে 3 দিয়ে গুণ করলে 51 হয়, যেটা হচ্ছে আমার এই কন্ডিশনকে অ্যাপ্রুভ করে না। সো এইটা উত্তর না। -6 যদি ধরি, y = যদি আমি -6 ধরি, তাহলে আমার আসতেছে হচ্ছে এইটা 16 টাইমস 4। 16 টাইমস 4 মানে হচ্ছে কত? মানে হচ্ছে 64, যেটা এই কন্ডিশনকে ভায়োলেট করে। সো এইটাও হচ্ছে না আমার উত্তর। আমি দেখতেছি যখন হচ্ছে y এর মান 3, y এর মান যদি 3 হয় তাহলে এটা হচ্ছে 7 টাইমস এটা হচ্ছে 13। 7 টাইমস 13 মানে হচ্ছে 3 × 7 = 21 আর হচ্ছে 7 × 10 = 70, তার মানে এটা হয়ে যাচ্ছে 91। এটা হয়ে যাচ্ছে 91। ওকে, এটা একটা পসিবল ভ্যালু। 4 যদি ধরি,
ওয়াই এর মান যদি 4 ধরি তাহলে এটা হচ্ছে 6 টাইমস এটা হচ্ছে 16 × 6 3 16 48 তাহলে 6 16 হচ্ছে 96। সো আমি দেখতেছি এই দুইটাই হচ্ছে ওয়াই এর পসিবল ভ্যালু, 3 এবং 4 এই দুইটাই হচ্ছে ওয়াই এর পসিবল ভ্যালু, এই দুইটাই হচ্ছে ওয়াই এর পসিবল ভ্যালু। অ্যান্সার হচ্ছে সি এন্ড ডি। আশা করি সবাই বুঝতে পারছো। ও আচ্ছা, এটা হচ্ছে 4 ধরলে এটা হচ্ছে 16 না, এটা হচ্ছে 14, তাহলে কত হয় 60 আচ্ছা 24 84। ওকে, পরের ম্যাথটা ইফ এক্স, এটা কন্ডিশন দেওয়া আছে যে এক্স এর একটা এই কন্ডিশনটা দেওয়া আছে, যে কি দেওয়া আছে এক্স হচ্ছে 0-এর সমান অথবা বড় কিন্তু 5-এর সমান অথবা ছোট। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স এর ভ্যালু আমি এখান থেকে বলতে পারি 0 1 2 3 4 5 যদি এক্স ইন্টিজার হয় তাহলে। আর ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে লেস দেন 10, তাহলে লেস দেন 10 মানে 9 থেকে শুরু করে নেগেটিভ ভ্যালুতেও যাওয়া সম্ভব। আচ্ছা বলছে হুইচ অফ দিস ক্যান বি আ ভ্যালু অফ এক্স ওয়াই, নিচের কোনটা, এই যে তিনটার মধ্যে নিচের কোনটা এক্স ওয়াই এর ভ্যালু, নিচের কোনটা এক্স ওয়াই এর ভ্যালু হতে পারে, নিচের কোনটা এক্স ওয়াই এর ভ্যালু হতে পারে, এইটা হচ্ছে আমার কাছে জানতে চাইছি। এখন দেখো আমি যদি এক্স ওয়াই এর ভ্যালুটা আনতে চাই তাহলে আমার কি করতে হবে, ওয়াই এর সর্বোচ্চ মান, ওয়াই এর সর্বোচ্চ মান কত 9.99, ঠিক না, কারণ 10 হচ্ছে ছোট, তো 9.99 আর এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 5, এটাকে গুণ করি, সো এটা হচ্ছে 50 এর চেয়ে ছোট হবে, 50 এর চেয়ে ছোট হবে। 50 কখনোই এটা হবে না, কারণ ওয়াই এর সর্বোচ্চ মান কখনোই 10 না। যদি ওয়াই এর সর্বোচ্চ মান 10 হইতো তাহলে আমরা হচ্ছে এইটার সর্বোচ্চ মান আর এইটার সর্বোচ্চ মানকে গুণ করে সর্বোচ্চ মানটা পাইতাম। তো এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 50 এর চেয়ে ছোট, তার মানে 49.9999 পর্যন্ত হতে পারে। তাহলে সর্বনিম্ন মানটা কত হবে, এক্স ওয়াই এর সর্বনিম্ন মানটা কত হবে, এক্স ওয়াই এর সর্বনিম্ন মানটা হবে হচ্ছে ওয়াই এর সর্বনিম্ন মান এবং এক্স এর সর্বোচ্চ মান। আমি এখন রেঞ্জ অফ ভ্যালুজ বের করব। এখন এই রেঞ্জ অফ ভ্যালুজ বের করার ফর্মুলা হচ্ছে বা টেকনিক হচ্ছে যে তুমি কি করবা, এই ইকুয়েশনে এই ইনইকুয়ালিটি এবং এই ইনইকুয়ালিটির ভিতরে তুমি কি করবা, এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলোর গুণ করবা, মানে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাগুলোর গুণ করবা। তো তুমি দেখতেছো যে এখানে 50 তো আসতেছে, 50 চেয়ে কম আসতেছে, আর তুমি সর্বনিম্ন মান এক্স এর সর্বনিম্ন মানের সাথে ওয়াই এর যে কোনো মানকেই তুমি গুণ করো না কেন, এক্স ওয়াই এর সর্বনিম্ন মান আসতেছে 0, সর্বনিম্ন মান আসতেছে 0। সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে এক্স এবং ওয়াই এর সর্বনিম্ন মান কি 0 হবে, সর্বনিম্ন মান কি 0 হবে, সর্বনিম্ন মান কি 0 হবে। এখন দেখো চিন্তা করো সর্বনিম্ন মান কখনোই 0 হওয়ার সম্ভাবনা কি আছে, এখন চিন্তা করো সর্বনিম্ন মান 0 কখনোই হবে না, কারণ আমি যদি 5 এর সাথে সে ফর এক্সাম্পল ওয়াই এর একটা মান -9 আছে, ওয়াই এর একটা মান -100 আছে, আমি যদি এক্স এর সর্বোচ্চ মান এবং ওয়াই এর সর্বনিম্ন মান ধরো -100, এটাকে গুণ করে দিই তাহলে মানটা কত আসতেছে
-500 আসতেছে, এটাও কিন্তু সর্বনিম্ন মান আসতেছে। ওকে, সো এরকম ভ্যালুজ আমি পাইতে পারি, কিন্তু আমার কাছে প্রশ্নে চাইছে হচ্ছে হুইচ অফ দিস ক্যান বি, কোনটা ভ্যালু হতে পারে। সো আমি বলতে পারতেছি, এখান থেকে আমি বলতে পারতেছি, এই আর থেকে আমি ডিরাইভ করতে পারতেছি যে এক্স ওয়াই এর ভ্যালু 0 হতে পারে, এক্স ওয়াই এর ভ্যালু -2 হতে পারে, এই দুইটা ভ্যালু হতে পারে, কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু কখনোই 50 হবে না। তাহলে আমার অ্যান্সার কই? 1 and 2 কোথায় আছে? 1 and 2, অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে ডি। ওকে, আশা করি বুঝতে পারছো। চলে আসবো পরের ম্যাথটাতে। এই ম্যাথটা তোমাদেরকে আমি করতে দিব, দেখি তোমাদের ব্রেইনটাকে একটু খাটাও, তোমরা একটু নিজেরা একটু ট্রাই করো এই ম্যাথটা। সো আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, দেখি তোমরা 1 মিনিটের মধ্যে এই ম্যাথটা করতে পারো কিনা। ওকে, তাহলে আমরা চলো এই ম্যাথটা করি, যে যে করতে পারছো। এখানে দেখো, এখানে বলছে a lift operator is allowed to carry less than 7 and more than 10 passenger in the lift at one time. আচ্ছা, এখানে এটা অ্যালার্ম বাজলো না কেন, আমরা একটা চেক দিয়ে নিই আমাদের এখানে। So a lift operator is not allowed. A lift operator is not allowed না to carry less than 7, 7 কম না, more than 10, 10 বেশি না। তার মানে সে হচ্ছে 7 কম না, 7, 8, 9, 10, 7, 8, 9, 10 এর বেশি, মানে কোনো একটা সময় হচ্ছে 7, কোনো একটা সময় 8, এবং কোনো একটা সময় 9, কোনো একটা সময় 10 নিতে পারবে, কিন্তু এর বেশি নিতে পারবে না কখনোই, এবং কমও নিতে পারবে না। If there are 45 people waiting on the ground floor, গ্রাউন্ড ফ্লোরে 45 জন অপেক্ষা করতেছে, what is the minimum number of trips, কতগুলা ট্রিপস লাগবে তার, that lift must make in order to transport all the people, সকল লোককে ট্রান্সপোর্ট করার জন্য কতগুলা লাগবে মিনিমাম যদি আমি নিতে চাই, আমি যদি মিনিমাম নাম্বার অফ ট্রিপস বাইর করতে চাই, তাহলে আমার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে কি প্যাসেঞ্জার্স নিতে হবে, ঠিক না? এখন ম্যাক্সিমাম আমি কত নিতে পারি? ম্যাক্সিমাম আমি নিতে পারি 10, কিন্তু যেহেতু এই 45 এটা হচ্ছে 10-এর ডিনোমিনেশন না, তো আমার কি করতে হবে? আমি দেখব ম্যাক্সিমাম হচ্ছে আমি 9 নিব, তাহলে সর্বনিম্ন আমি কয়টা? সর্বনিম্ন হচ্ছে আমি 5টা ট্রিপেই হচ্ছে আমি এটা কভার করে ফেলতে পারবো।
এর চেয়ে কম আমি হচ্ছে ট্রিপ নিতে পারবো না, 4 ট্রিপে আমি কখনোই নিতে পারবো না। সো সর্বনিম্ন আমার হচ্ছে 5টা ট্রিপ আমার নিতেই হবে, অর এনি হাউ। আমি যদি 10টা করে নেই, প্রথম 4টাতে 10-10 করে 40 জন নিয়ে নিব, পরেরটাতে আমি ট্রিপ দিতেই পারবো না, ঠিক না? কারণ হচ্ছে আমি 7-এর কম তো নিব না। সো আমার অ্যান্সার হচ্ছে 5। পরের ম্যাথটাতে আসি, নাম্বার 6। ইফ এক্স ইজ গ্রেটার দেন 1, এক্স হচ্ছে 1-এর চেয়ে বড়, এক্স 1-এর চেয়ে বড় মানে কি? এক্স হচ্ছে 2, 3, 4, 5 এভাবে করে, এবং এক্স হতে পারে 1.5ও হতে পারে, যেহেতু এখানে ইন্টিজার বলে নেই। হুইচ অফ দ্য ফলোইং ডিক্রিজেস, নিচের কোনটা কমবে অ্যাজ এক্স ডিক্রিজেস? এক্স যদি কমে যায় তাহলে নিচের কোনটা অবশ্যই কমে যাবে। তাহলে আমরা এক কাজ করব, যেহেতু এখানে ইন্টিজারের ভ্যালু বলে নাই, তাহলে আমরা অ্যাজিউম করে নিই। ধরো আমরা এক্স এর একটা ভ্যালু, একটা সিম্পল একটা ভ্যালু আমরা যদি ধরি 2, যদি আমি ধরি, তাহলে এই ইকুয়েশনে 1 নাম্বার ইকুয়েশনে 2 প্লাস 4, কারণ এক্স স্কোয়ার আছে, সো এটা হচ্ছে 6 হয়। যদি এক্স কে কমায় দেই, দিয়ে কত করব? আচ্ছা, 2 নিলে একটু ঝামেলা হয়ে যায়, আমরা হচ্ছে 3 নিয়ে কাজ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 3 প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে 12। ওকে, এখন যদি আমি এটাকে কমায় দেই, 2 করি, 2 প্লাস 4 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। তাহলে এক্স যদি কমে তাহলে এইটাও কমতেছে, সো এটা হচ্ছে উত্তর হতে পারে 2x স্কোয়ার মাইনাস এক্স। 2 নাম্বার অপশন। 2 ইন্টু থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 3, তাহলে কি হবে? 9, 18, 18 মাইনাস 3, 15। আর যদি 2 হয়ে যায়, 2 টাইমস 4 মাইনাস 2, তাহলে হবে 8 মাইনাস 2, দ্যাট ইজ 6। কমছে, এটাও কমছে, এটাও উত্তর হতে পারে। ওকে, নাম্বার 3, 1/3 স্কোয়ার প্লাস 1, তার মানে 1/10। আর যদি 2 নেই, 1/2 স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 1/5। এখানে খেয়াল করো, দেখো এক্স কমাতে এই সংখ্যাটা বাইরে গেছে, ভ্যালুটা বেড়ে গেছে। এক্স ছিল 3, এটা হচ্ছে 1/10, সো 1/10 ইজ অলওয়েজ লেস দেন 1/5। সো এইটা আমার অপশন না, আমার অপশন হচ্ছে 1 and 2, বোথ 1 and 2। আজানটা শেষ হোক, তোমরা এটা বুঝো, আবার বুঝাই দিচ্ছি এটা। ওকে, এখন দেখো, সো এখানে কি করলাম, আমরা হচ্ছে 3 ধরলাম, 3 ধরে দেখতেছি 1/10, আর 1 কমায় দিলাম, 2 ধরলাম, দেখলাম 1/5। সো 1/5 তো বড় 1/10 এর চেয়ে। সো আমাদের এইটা হচ্ছে, এখানে এক্স এর মানটা কমলে এই ইকুয়েশনে, এই গিভেন ইকুয়েশনে আমার হচ্ছে এক্স এর মান কমাইলে এটার ভ্যালু বেড়ে যায়। সো আমার উত্তর হচ্ছে 1 আর 2। উত্তর হচ্ছে 1 আর 2। চলে আসবো পরের ম্যাথটাতে। এই ম্যাথটা তোমাদেরকে করতে দিচ্ছি এবং 1 মিনিট সময় দিচ্ছি, দেখি তোমরা করতে পারো কিনা।
আচ্ছা, উত্তরটা তুমি যখনই হচ্ছে উত্তরটা করবা, এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে, সো তুমি উত্তরটা কমেন্টে জানায় দিও। হ্যাঁ, তুমি যখন ট্রাই করবা। জিম হ্যাজ 5 পিসেস অফ স্ট্রিং, তার কাছে 5টা স্ট্রিং আছে, সুতা বা দড়ি বলতে পারো, ফিতা। He needs to choose the piece that will be able to go around 36 inch waist, মানে কোন একটা ওয়েস্ট মানে হচ্ছে আমাদের যে কোমর, এই কোমরের 36 মাপের এদিক দিয়ে যাবে আর কি সেই স্ট্রিংটা, সেই ফিতাটা। দ্য পিস নিডস টু বি অ্যাট লিস্ট 4 inches লঙ্গার, যে পিসটা হবে সেটা 4 inch লঙ্গার হইতে হবে অ্যাট লিস্ট, কমপক্ষে। তাহলে ওয়েস্ট হচ্ছে 36 প্লাস হচ্ছে 4, কারণ অবশ্যই 4 হইতে হবে, কমপক্ষে 4 হইতে হবে, সো মিনিমাম হচ্ছে এটা। অ্যান্ড দেন হিজ ওয়েস্ট, সো হি ক্যান টাই এ নট, মানে একটা নট সে যাতে বাঁধতে পারে, বাট ইট ক্যানট বি মোর দেন 6 inches, কখনোই 6 ইঞ্চির চেয়ে বড় হবে না। তাহলে এই ভ্যালুটা 4 থেকে 6 এর মধ্যে ভ্যারি করবে, সো দ্যাট দি এন্ডস উইল নট শো ফ্রম আন্ডার দ্য শার্ট, শার্টের বাইরে যাতে দেখা না যায়। তাহলে আমি বুঝতেছি যে সেই স্ট্রিংটা 40 থেকে 42-এর ভিতরে কোনো একটা হতে পারে। আচ্ছা, which of the following pieces of string will work best, কোনটা বেস্ট ওয়ার্ক করবে, কোনটা বেস্ট ওয়ার্ক করবে। সো এখানে ফিটে দেওয়া আছে, সো ফিটে দেওয়া থাকলে খুবই সহজ, ঠিক না? আমরা জানি হচ্ছে 1 ফিট, আমরা জানি হচ্ছে 1 ফিট ফুট ইকুয়ালস টু হচ্ছে 12 inches, ঠিক না? তাহলে এখানে 42 পর্যন্ত, সো উত্তর হচ্ছে এইটা 3.5 ফিট, মানে কি 42 ইঞ্চি পর্যন্ত হতে পারে, 42 ইঞ্চি পর্যন্ত হতে পারে। 3 12 36 আর 6। চলে আসতেছি পরের ম্যাথটাতে চলে আসতেছি। ইফ x y z আর কনজিকিউটিভ ইন্টিজার্স এন্ড x ইজ লেস দেন x y z হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার, এবং এরা হচ্ছে x হচ্ছে ছোট সবচেয়ে, তারপর হচ্ছে y, তারপর হচ্ছে z। তাহলে আমি অ্যাজিউম করে ধরতে পারি x টাকে একটা অ্যাজিউম মান ধরতে পারি 2 3 4 এইভাবে থাকতে পারে, অথবা হচ্ছে 4 5 6 এইভাবে থাকতে পারে, অথবা হচ্ছে 3 4 5 এইভাবে থাকতে পারে, অথবা হচ্ছে 4 5 6, আচ্ছা, অথবা হচ্ছে 5 6 7 এভাবেও থাকতে পারে। হোয়াট এভার ইট ইজ, যেভাবেই থাকুক না কেন, দুইটা অর্ডার আমরা পাচ্ছি। একটা অর্ডার হচ্ছে কি, একটা অর্ডার হচ্ছে জোর দিয়ে শুরু হবে, আর একটা অর্ডার হচ্ছে বেজোর দিয়ে শুরু হবে, দুইটাই কনসিডার করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। অড ইভেনের ক্লাসগুলো হয়েছে, আশা করি তোমাদের এই অড ইভেনের ম্যাথগুলো হচ্ছে তুমি মুখস্থ না করে তুমি জাস্ট হচ্ছে ট্রাই উইথ এ নাম্বার। ওকে, সো নাম্বার দিয়ে ট্রাই করবো আমরা, নিজের কোনটা ট্রু হবে। এখন দেখো, যেভাবেই আমি গুণ করি না কেন, 3 দুগুণে 6 4 6 24, 3 4 12, 5 12 60, যেভাবেই আমি গুণ করি না কেন, যেহেতু একটা দুইটা অড থাকবে, একটা ইভেন থাকবে, আর দুইটা ইভেন থাকবে, একটা অড থাকবে, হোয়াট এভার ইট ইজ, গুণফল অবশ্যই ইভেন হবে, গুণফল অবশ্যই ইভেন হবে। এখন দেখতেছি যোগ, যোগ করো তো এই সবগুলা, 2 3 4 যোগ করো, 6 আর 3 9, সো 9 হচ্ছে, এখানে যোগ করলে এটা হচ্ছে 12, সো ইভেন হচ্ছে না, অডও হতে পারে। xy and yz খেয়াল করো, দেখো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে গুণ করি, 2 আর 3 গুণ করলাম, কত হইল, সরি যোগ করলাম 5, 5 গুণ আমি হচ্ছে আবার 3 আর 4 যোগ করলাম 7, 5 যোগ করলাম 35। ওকে ফাইন। এই ক্ষেত্রে চিন্তা করি, এই দুইটা যোগ করি 7,
আর এই দুইটা যোগ করি হচ্ছে 20, সরি 20 না 9, কি হচ্ছে অড হচ্ছে। যে কোনো ক্ষেত্রেই যোগ করে গুণ করলে কি হচ্ছে অড হচ্ছে, তাহলে এটাও উত্তর হবে। অ্যান্সার কি 1 আর 3, 1 আর 3 হচ্ছে উত্তর, 1 আর 3 হচ্ছে উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের ম্যাথটাতে চলে আসবো, ম্যাথ নাম্বার 9। ম্যাথ নাম্বার 9, আচ্ছা এটা তোমরা ট্রাই করো, দেখি তোমরা পারো কিনা। 1 মিনিট সময় দিলাম। ওকে, প্রতিটাই ট্রাই করব, এ বি সি ডি প্রতিটাই ট্রাই করব। এ বি, আচ্ছা এখানে দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন 0। এ ইজ গ্রেটার দেন 0 মানে হচ্ছে এ পজিটিভ, বি ইজ লেস দেন 0 তার মানে বি হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সি ইজ গ্রেটার দেন 1, আচ্ছা সি হচ্ছে পজিটিভ, ডি ইজ লেস দেন 1 তার মানে সি ডি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, আইদার ওয়ে। এ নাম্বার অপশনটাতে যাই, এ বি। এ বি গুণ করলে হচ্ছে নেগেটিভ হয়, সো এ বি গুণ করলে হচ্ছে এ বি হচ্ছে নেগেটিভ। আর সিডি, সিডি গুণ করলে পজিটিভও হয় নেগেটিভ হয়, পজিটিভ হয় নেগেটিভ হয়। there is no conclusive evidence, কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই। আমি হচ্ছে মাস্ট বি বলতে পারতেছি না, যে অ্যাকচুয়ালি এটা ট্রু কিনা, সো আমার এটা অ্যান্সার না। আমরা বি অপশনে চলে যাব। এ বি আবার সেম নেগেটিভ, সিডি এ বি ইজ লেস দেন সিডি, সো সেম কেস, জাস্ট হচ্ছে ইয়ার রিভার্স করে দিছে। আমি কিন্তু বলতে পারবো না এটা নেগেটিভ হবে, ঠিক আছে, এখন এটাও নেগেটিভ হতে পারে, কিন্তু এটা সমান কিনা বা ছোট কিনা সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। বা এটা পজিটিভ হইলে আমি যদি কনফার্মলি বলতে পারতাম যে সিডি হচ্ছে পজিটিভ, সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম যে না এটা হচ্ছে ট্রু। সো বিও হচ্ছে আমার অ্যান্সার না। এসি, এবার আসো এসি। এ আর সি এই দুইটা হচ্ছে পজিটিভ, ওকে ফাইন, এ সি এটা হচ্ছে পজিটিভ, ভেরি গুড। তারপর হচ্ছে বিডি, বি হচ্ছে নেগেটিভ আর ডি হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। সো আমি দেখতেছি এইটার ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। সো আমি বাই এনি চান্স আমি বলতে পারতেছি না যে এটা বড় কিনা ছোট কিনা বলতে পারতেছি না। সেম কেস রিভার্স করে দিছে, আমি কিন্তু শিওর না যে আসলে এটা ট্রু কিনা। তো আমি বুঝতে পারতেছি যে এখানে কোনোটাই উত্তর না, উত্তর হচ্ছে ই, নান অফ দিস, উত্তর হচ্ছে নান অফ দিস। আশা করি বুঝতে পারছো সবাই।
করব তারপরের ম্যাথটা। এখানে একটু তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেই, এখানে অ্যাকচুয়ালি কি ইকুয়েশনটা আছে এখানে হয়তো নাও বোঝা যেতে পারে। a বাই বি মাইনাস বি বাই সি ডিভাইডেড বাই সি মাইনাস বি। এখানে আছে হচ্ছে এটা হচ্ছে এ, অপশন এ। অপশন বি হচ্ছে বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস সি বাই বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। সি নাম্বার অপশনে আছে হচ্ছে সি বাই বি মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস সি। আর এখানে দেওয়া আছে ডি নাম্বারটাতে এ বি সি ডিভাইডেড বাই সি প্লাস বি। বলতেছে a is greater than 0, a is greater than 0, that means a হচ্ছে পজিটিভ, b is less than 0, so b হচ্ছে নেগেটিভ, আর c is greater than a, so c ও হচ্ছে পজিটিভ, c হচ্ছে পজিটিভ, c হলো পজিটিভ। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাকে বলছে which of the following must be পজিটিভ। নিচের কোনটি পজিটিভ, নিচের কোনটি পজিটিভ, কোনটা পজিটিভ এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এইখানে আমরা দেখি আমি কিন্তু জানি না যে আসলে কোনটা বড় কোনটা ছোট। এখন আমার কোনটা ছোট কোনটা বড় কোনটা ছোট এটা হচ্ছে আমার কিন্তু অ্যাজিউম করে ধরে নিতে হবে। আমি কিন্তু শিওরলি বলতে পারবো না যে আসলে এটা বড় বা এটা ছোট, এরকম কিন্তু আমি শিওরলি বলতে পারবো না। ওকে, অ্যাজিউম করব। দেখো এখানে যেহেতু এখানে দেওয়া আছে এ বাই বি, এইটা হচ্ছে নেগেটিভ, এইটুক হচ্ছে নেগেটিভ, এইটুক হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মাইনাস, এখন নেগেটিভ মাইনাস ধরো এইটা নেগেটিভ কিন্তু এটা আবার পজিটিভ, ধরো কোনটা বড় কোনটা ছোট জানতেছি না, ধরো মাইনাসে মাইনাসে এটা পজিটিভ হয়ে গেল। সো এইটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে, আমি কিন্তু শিওরলি বলতে পারতেছি না যে আসলে পজিটিভ হবে না নেগেটিভ হবে, আমি কিন্তু শিওরলি বলতে পারতেছি না। এখানে দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ, সো এটা নেগেটিভ, মাইনাস এটা পজিটিভ এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ এটাও পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু, ডিপেন্ডিং অন দ্য নাম্বার, যে কোনটা কত নাম্বার নিচ্ছে সেটা। ওকে, এখানে দেখো সি ডিভাইডেড বাই বি, সি তো পজিটিভ ডিভাইডেড বাই বি নেগেটিভ, নেগেটিভ আর এটা হচ্ছে মাইনাস এ, তার মানে পজিটিভ, এটা নেগেটিভ, উপরে নেগেটিভ আসছে, উপরে নেগেটিভ আসছে। এবার নিচে আসি, এ হচ্ছে বড় এ হচ্ছে ছোট, সি হচ্ছে বড়, সো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে এটা হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ ডিভাইডেড বাই নেগেটিভ ইজ কি হয়ে যাবে, এই পুরাটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, এই পুরাটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। আমাকে বের করতে বলছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি পজিটিভ, আমার অ্যান্সার হচ্ছে সি, সি হচ্ছে আমার অ্যান্সার। কোনটা পজিটিভ এটা আমি বের করে ফেললাম, কোনটা পজিটিভ আমার অ্যান্সার হচ্ছে এটা। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি উপরে এইটার ক্ষেত্রে চিন্তা করলেন যে এইটা পজিটিভ নেগেটিভ, নিচেরটা কনসিডার করলেন না কেন? যখন উপরেই পজিটিভ নেগেটিভ আমি হচ্ছে কনফিউশনে আছি, আমি কিভাবে বুঝবো যে আমি কনফিউশনে আছি? তাহলে আমি কি নিচেরটা ধরে তো আমার কোনো লাভ নাই। এখানে আমার কুড বি অ্যান্সার আসছে, এটাও হতে পারে ওইটাও হতে পারে, কিন্তু এখানে তো আমার মাস্ট বি অ্যান্সার লাগবে যে কোনটা অবশ্যই হবে। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা এ আর বি কে আর ধরি নাই, নিচে টুক করি নাই আর কি। ওকে, তো এ হচ্ছে নাম্বার 10 গেল, উত্তর হচ্ছে এটা। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, চলো আমরা পরের ম্যাথটাতে যাই। এই ম্যাথটা তোমাদেরকে করতে দিব, তোমরা এখনই করবা।
সবাই একটু খাতা কলম নিয়ে করার চেষ্টা করো। ওকে, বলো তো তাহলে অ্যান্সারটা কি? সবাই একটু বলো তো, একটু কমেন্টে জানায় দাও যে অ্যান্সারটা কত, অ্যান্সারটা কোনটা। দেখো বলছে সাপোজ জেড is a into b into c into d into e where a is greater than b is greater than c is greater than d is greater than e। তার মানে এরা হচ্ছে একটা অর্ডারে আছে, কনজিকিউটিভ নাম্বার হতে পারে, কনজিকিউটিভ নাও হতে পারে, এরা এই অর্ডারে আছে। ওকে, আর এবং এখানে এই অর্ডারটাও দেওয়া আছে। ডিক্রিজ বাই 1 in which of the factors, কোন ফ্যাক্টর গুলাতে, সেটা a b c d যেটাই হোক না কেন, would result in greatest decrease in the value of z। গ্রেটেস্ট ডিক্রিজ হবে কোনটা? ওকে, এখন দেখো একটা জিনিস চিন্তা করো, এই এত বড় ভ্যালুটা আমরা জাস্ট হচ্ছে কিভাবে চিন্তা করি, ধরো a হচ্ছে আমি ধরি হচ্ছে 6, b হচ্ছে ধরো আমরা ধরি হচ্ছে 5, যেহেতু বড় ছোট বলতেছে 4 3 2 এইভাবে ধরলাম। ওকে, এখন চিন্তা করো আমি যদি হচ্ছে 2 কে কমাই, 2 কে যদি আমি কমাই দিই তাহলে 6 into 5 হচ্ছে 30, 30 into 4 হচ্ছে 120, 120 into 3 হচ্ছে 360, 360 into 2 হচ্ছে আমার 720 হয়। যদি আমি এখানে 2 কে কমায় 1 করে দেই, 1 ডিক্রিজ বাই 1, ডিক্রিজ বাই 1 বলতেছে, ডিক্রিজ বাই কত? 1, ঠিক না? যখন 1 কমায় দিব তখন এটা কত হয়ে যাচ্ছে? এটা 360 হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এইটাতে 1 কমাই, এটা যদি 5 করি, 5 into 5 হচ্ছে 25, 25 into 4 হচ্ছে 100, 100 into 3 হচ্ছে 300, 300 into 2 হচ্ছে 600, তো 600 হচ্ছে যদি a কমাই। আর যদি e কমাই তাহলে এটা 360 হচ্ছে। ওকে, আচ্ছা দেখি তো এইটাকে কমায় দেখি, এটাকে 4 করে দেখি, b কে কমায় দেখি। তো 6 into 4 হচ্ছে 24, 24 into 4 হচ্ছে 96, 96 into 3 হচ্ছে 4 3 নং 27, 4 3 4 12, সো 12 আর 27, সো 200 সামথিং, 282 সামথিং, 282 ইন্টু 2 হচ্ছে তোমার কত 560, 564 সামথিং। সো বি কমাইলে এটা হচ্ছে 564। সো যেই দিকে যাচ্ছি, যতই হচ্ছে এদিকে যাচ্ছি, ভ্যালুস গুলো কিন্তু আস্তে আস্তে কমতেছে, লাস্টের ই ভ্যালুকে কমাইলে সবচেয়ে কম, সবচেয়ে বেশি কমতেছে। সো অ্যান্সার হচ্ছে ই। ই কে কমাইলেই ভ্যালুটা সবচেয়ে বেশি ডিক্রিজ করবে, ই কে কমাইলেই ভ্যালুটা সবচেয়ে বেশি ডিক্রিজ করবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে। আসো আমরা পরের ম্যাথটাতে চলে যাই, পরের ম্যাথটাতে চলে যাই। নাকি এই ম্যাথটা তোমরা করবা? তাহলে করো, এই ম্যাথটা আমরা তোমাদেরকে করতে দেই। ম্যাথটা সবাই করো, 1 মিনিট সময় দিলাম সবাইকে, 1 মিনিটে সবাই ম্যাথটা করার চেষ্টা করো।
আচ্ছা, যখনই তুমি এই ধরনের ম্যাথ দেখবা তখনই তোমার হচ্ছে একটা ট্রিক্স কাজে লাগাইতে হবে, যে ট্রিক্সটা এখন তোমাদেরকে আমি শিখাই দিব। তুমি কি করবা, তুমি হচ্ছে এই সংখ্যাটাকে এইভাবে লিখবা, 3 is less than x is less than 7। তারপর এইভাবে লিখবা 5 is greater than y is greater than 2। এভাবে লিখবা, এভাবে করে তুমি লিখবা। লিখার পরে which of the following must be true চাইছে, তো প্রত্যেকটা তোমার হচ্ছে দেখতে হবে, প্রত্যেকটা তোমার টেস্ট করতে হবে, প্রত্যেকটা ভ্যালু তোমার টেস্ট করতে হবে। তুমি হচ্ছে x প্লাস ওয়াই, কিভাবে বের করবা, x এর রেঞ্জ অফ ভ্যালুজ কিভাবে বের করবা, তুমি সবগুলা সংখ্যার সাথে সবগুলা গুণ করবা। যেমন 3 এর সাথে 5 এর যোগ করবা 8, এখান থেকে 3 এর সাথে 2 এর যোগ করবা, এটা হচ্ছে 5, 5 এর সাথে 7 এর সাথে 5 যোগ করবা, এটা হচ্ছে 12, 9 যোগ করবা। এই সংখ্যাগুলোর ভিতর থেকে তুমি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট এই সংখ্যাটাকে নিবা। দ্যাট মিন্স x plus y is greater than 5, less than 12, এই রেঞ্জের ভিতরে থাকবে। সো এখানে দেখো তো কোনোটা আসতেছে কিনা। এখানে বলতেছে x plus y is greater than 8, এটা কি হবে আমাদের উত্তর? না, এটা কিন্তু আমাদের উত্তর হচ্ছে না। x minus y চিন্তা করো, x minus y যদি করো 3 minus 5, সো 3 minus 5 হচ্ছে -2, 3 minus 2 হচ্ছে 1, 7 minus 5 হচ্ছে 2, 7 minus 2 হচ্ছে 5, সো সবচেয়ে ছোট হচ্ছে -2, সবচেয়ে বড় হচ্ছে 5, তাহলে x minus y হচ্ছে এরকম, x minus y হচ্ছে -2 এর চেয়ে বড়, -5 এর চেয়ে ছোট, এই রেঞ্জে থাকবে। সো এখানে বলতেছে x minus y is greater than 0, it could be true but cannot be true, এই ক্ষেত্রে হবে না। এখানে তুমি আরেকটা ওয়েতে করতে পারো, যেহেতু হচ্ছে ইকুয়েশন গুলো এইভাবে দেওয়া আছে, x এর ভ্যালুস গুলো কত, x এর ভ্যালুস হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে 4, 5, 6, আর y এর ভ্যালুস গুলো কত, y এর ভ্যালুস হচ্ছে 5 এর চেয়ে ছোট, ঠিক না? সো 4, 3, এই দুইটা। সো এই ক্ষেত্রে দেখো যোগ করি আমরা, যদি এই দুইটারে যোগ করি তাহলে 7 হচ্ছে, সো এটা হচ্ছে না। আর বিয়োগ করলে কখনো 0 চেয়ে বড় হচ্ছে, কখনো হচ্ছে 0 হয়ে যাচ্ছে। দেখো 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, সো এটা উত্তর না। এখানে চিন্তা করো x minus 2y, x এর ভ্যালুস গুলো হচ্ছে 4, 5, 6, y এর ভ্যালু হচ্ছে 3, 4। ওকে, সো x এর ভ্যালু ধরলাম 6, হ্যাঁ, আর y এর ভ্যালু ধরলাম হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, 6 minus 6, সো লেস দেন 2 হচ্ছে। কিন্তু আবার যদি হচ্ছে ধরো x এর ভ্যালু হচ্ছে ধরো 4 ধরি, আর হ্যাঁ এটা উত্তর হচ্ছে প্রতি ক্ষেত্রে, সো এটা আমাদের অ্যান্সার হতে পারে, এটা আমাদের অ্যান্সার, মেবি এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে দেখি আমরা ডি নাম্বারটা চেষ্টা করি। x হচ্ছে 2x মানে 8, এটা যদি 4 ধরি আর y ধরি হচ্ছে 4, সো এটা গ্রেটার দেন 1 হচ্ছে। x এর ভ্যালু যদি হচ্ছে সবচেয়ে ছোটটা ধরলাম, y এর ভ্যালু সবচেয়ে বড়টা ধরলাম, এটাও হচ্ছে। আচ্ছা, তাহলে এটা উত্তর হচ্ছে আমার। ওকে, দেখি কোনটাতে আমার হচ্ছে ভ্যালিডিটি আমরা হচ্ছে করি। ওকে, সো এই টেকনিকটাকে আমরা বাদ দিই। আমাদের দুইটা উত্তরে আমরা চলে আসছি, একটা হচ্ছে সি অথবা একটা হচ্ছে ডি, যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর সেটাতেই আমরা যাব।
এক্স এর ভ্যালু আবার ধরি হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 3 এর চেয়ে বড় 7 এর চেয়ে ছোট, তাহলে 4 5 6, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 এর চেয়ে বড়, তাহলে 3 আর 4। আচ্ছা, যদি এখানে এক্স এর ভ্যালু হয় হচ্ছে 6 আর ওয়াই এর ভ্যালু হয় যদি হয় হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, সেটা ইকুয়ালস টু 0। আর যদি এক্স এর ভ্যালু হয় 4 আর ওয়াই এর ভ্যালু হয় হচ্ছে মাইনাস, ওয়াই এর ভ্যালু হয় যদি হচ্ছে 3, তাহলে মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস 8, এটাও হচ্ছে 2 এর চেয়ে ছোট হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি এক্স এর ভ্যালু ধরি হচ্ছে 6, আচ্ছা এক্স এর ভ্যালু যদি ধরি হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8 মাইনাস এটা যদি হচ্ছে 4, 1 এর চেয়ে বড় হচ্ছে, তাহলে দুইটাই উত্তর হবে, দুইটাই আমাদের কনক্লুশন ড্র করতেছে। অ্যান্সার হচ্ছে সি আর ডি। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু? অ্যান্সার হচ্ছে সি আর ডি। ওকে, চলে আসবো পরের ম্যাথটাতে। 13 নম্বর ম্যাথ, সবাই একটু খেয়াল করো, ম্যাথ নাম্বার 13। If x is less than 1 by x, এই গিভেন ইকুয়েশনটা দেওয়ার মানে হচ্ছে x হচ্ছে 1 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়, মানে x হচ্ছে একটা ফ্র্যাকশন নাম্বার, x হতে পারে হচ্ছে একটা ফ্র্যাকশন নাম্বার, ধরো 0.2 তো 0.3, এটা ঠিক আছে। এইটা দেওয়ার মানেই হচ্ছে এটা, ঠিক আছে, এটা দেওয়ার মানেই হচ্ছে এটা তোমার বুঝে নিতে হবে যে এই এরকম কিছু একটা ভ্যালু। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, নিচের কোনটি সত্য? এখন দেখো আমরা যে কোনো একটা গিভেন ধরে করলেই হয়ে যাচ্ছে আমাদের। সো এটা 2 ধরে করি আমরা, 1 নাম্বার অপশনটা 2 যদি ধরি, এটার কিউব মানে হচ্ছে 0.8 আর এটার স্কোয়ার মানে হচ্ছে 0.04, 0.8 আর 0.04 এর মধ্যে এটা বড়, সো এটা আমাদের অ্যান্সার না। এটা ধরি x স্কোয়ার ইজ গ্রেটার দেন, হ্যাঁ এটা তো উল্টায় দিলে চিহ্নটা x স্কোয়ার হচ্ছে বড় হবে, x কিউব ছোট হবে, সো এটা উত্তর হবে, জাস্ট চিহ্নটা উল্টায় দিছে। x ইজ গ্রেটার দেন x স্কোয়ার, হ্যাঁ এটাও উত্তর হবে, কারণ আমরা জানি যে x হচ্ছে যদি এইটা হয় তাহলে x স্কোয়ার হচ্ছে এটা, সো x বড় x স্কোয়ার ছোট, সো উত্তর হচ্ছে 2 আর 3, উত্তর হচ্ছে 2 আর 3। ওকে, আর পরের ম্যাথটাতে ইফ x হচ্ছে 0 এর চেয়ে ছোট, x হচ্ছে 0 এর চেয়ে ছোট এবং -1 এর চেয়ে বড়, তার মানে আমি বুঝতেছি x হচ্ছে এমন একটা ফ্র্যাকশন যেই ফ্র্যাকশনটা নেগেটিভ ফ্র্যাকশন এবং 1 এর চেয়ে ছোট। Which of the following expression has greatest value? নিচের কোনটা সবচেয়ে বড় ভ্যালু আছে? দেখো এটা কিন্তু বিবিএ 19-20 এ আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, সবাই একটু খেয়াল করো। দেখো তাহলে এ নাম্বার অপশনটা আমরা দেখি, এ নাম্বার অপশনে 1 - x, তাহলে 1 - x মানেই হচ্ছে 1 প্লাস 0. আমরা একটা মান ধরি 0.5, তার মানে এটা হচ্ছে 1.5। আচ্ছা দেখি বি এর ভ্যালুটা কি আসে, 1 প্লাস x, তার মানে এটা কমে যাবে, 1 প্লাস x মানে -0.5 হয়ে যাবে, তার মানে হচ্ছে 0.95। সি 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস
5 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1 প্লাস 0.25, তার মানে হচ্ছে 1.25। ডি ডি বলতেছে 1 মাইনাস 1 বাই এক্স, 1 মাইনাস 1 বাই এক্স, তাহলে 1 মাইনাস 1 বাই এক্স মানে হচ্ছে 0.5, এটা হচ্ছে মাইনাসে আছে, সো এটা প্লাস হয়ে যাবে, প্লাস এটা হচ্ছে 2, সো এটা হচ্ছে 3, কারণ 1 কে 0.5 দিয়ে ভাগ করলে 2 হয়, সো এটা হচ্ছে 3। ই নাম্বারটাতে আসতেছি, ই নাম্বারটাতে হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স, হোয়াট এভার ইট ইজ, এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, সো এটা 1 মাইনাস 2 হয়ে যাবে, এটা মাইনাস 1, সবচেয়ে গ্রেটেস্ট ভ্যালু আমরা পাইছি হচ্ছে ডি তে, গ্রেটেস্ট ভ্যালু পাইছি হচ্ছে আমি ডি তে, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। ইন এ ক্লাস, পরের ম্যাথটা করব, নাম্বার 15 নাম্বার ম্যাথটা করব। ইন এ ক্লাস অফ 25 স্টুডেন্টস, 25টা স্টুডেন্টের একটা ক্লাস, 25টা স্টুডেন্ট আছে এই ক্লাস। 10 হ্যাভ লেস দেন 6 মার্বেল, 10 জনের কাছে হচ্ছে 6টা মার্বেলের চেয়ে কম, 10 জনের কাছে 6টা মার্বেলের কম। Ten have more than 7. 10 have more than 7 marble. And 4 have more than 8 marble. How many students have more than 5 marbles but less than 10 marbles? 9 marbles. কতজন স্টুডেন্টের কাছে 5টা মার্বেলের চেয়ে বেশি মার্বেল আছে এবং 9টা মার্বেলের চেয়ে কম মার্বেল আছে? এখন চিন্তা করো, এখন দেখো 25টার ভিতরে 6টার কম মানে কি 5টা বা 3টা বা 4টা, কয়জনের আছে? 10 জনের আছে। এটা যদি আমি বাদ দিয়ে দিই, আমি পেয়ে গেলাম 15 জন স্টুডেন্টের কাছে 5টার বেশি আছে, 15 জন স্টুডেন্টের কাছে 5টার বেশি আছে। পনেরো জন স্টুডেন্টের কাছে 5টার বেশি আছে, তাহলে 8টার বেশি কয়জনের কাছে আছে? 4 জনের কাছে আছে। 8টার বেশি আছে 4 জনের কাছে, তাহলে আমি পেয়ে গেলাম এই 11 জন, এই 11 জনের কাছে আছে মোট কয়টা মার্বেল? এই যে এই রেঞ্জ অফ মার্বেল। তাহলে 25 জন থেকে আমি হচ্ছে 6 জনের 6টা মার্বেলের চেয়ে কম যারা আছে তাদেরকে বাদ দিছি, আর 8টা মার্বেলের বেশি যারা আছে তাদেরকে বাদ দিছি। আমি পেয়ে গেছি 5টা মার্বেলের চেয়ে বেশি এবং 9টা মার্বেলের চেয়ে কম কত জনের আছে। অ্যান্সার হচ্ছে বি। চলে আসবো ম্যাথ নাম্বার 16-এ। এই ম্যাথ নাম্বার 16টা তোমরা একটু করো।
ইফ এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু -1, তার মানে এক্স হচ্ছে -1 0 1 2 and x is greater than or equals to x to the power 5. যদি এই কন্ডিশন দেওয়া থাকে, বসে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। এখন একটা জিনিস চিন্তা করো, দেখো একটা জিনিস চিন্তা করো, আমি যদি x এর ভ্যালু 2 এর দিকে কোথাও নেই, মানে 1 এর বেশি কোথাও নেই, তাহলে কি হবে? এই কন্ডিশন কখনোই ফিল আপ করবে না। কারণ কি, এখানে বলতেছে x এর পাওয়ার 5 হবে, তাও x হচ্ছে এর ইকুয়াল টু হবে অথবা বড় হবে, ঠিক আছে? সো আমি বুঝতেছি যে এই x এর ভ্যালু এই রেঞ্জের ভিতরেই থাকবে, -1 0 আর +1 এর ভিতরে থাকবে। ওকে, এখন যদি x এর ভ্যালু পজিটিভ হয়, তাহলে দেখো এইটার পাওয়ার হচ্ছে বিজোড় আছে, সো এটা সমান হবে। কিন্তু যদি নেগেটিভ হয়, x যদি ধরো হচ্ছে নেগেটিভ হয় এবং এটাও যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রেও এটা কিন্তু ভ্যালিড হচ্ছে। আচ্ছা, তাহলে আমি বুঝতেছি আমার ডি অ্যান্সার না। আবার এও অ্যান্সার না, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু বলতেছে x ইজ গ্রেটার দেন -1, তাহলে x এর ভ্যালু একটা 0 আছে এবং কি আছে? 1 আছে। এখন চিন্তা করো, দেখো এখানে যদি আমি x এর ভ্যালু -1 ধরি, সেই ক্ষেত্রে -1 all to the power 5 এভাবে দেই, তাহলে কিন্তু আচ্ছা এখন দেখো জিনিসটা চিন্তা করো, এখানে কি দেওয়া আছে? দেখো n দেওয়া আছে x হচ্ছে -1 এর চেয়ে বড়, -1 এর চেয়ে বড় কোনটা? ফ্র্যাকশন ফিগারে চলে আসবে, যে ফ্র্যাকশন ফিগারটা আমরা এখানে নিতে পারবো না, সি নিতে পারবো না। ওকে, সো আমার অ্যান্সার হচ্ছে বি। আমার অ্যান্সার হচ্ছে বি, মানে 0 থেকে +1 এর ভিতরে থাকবে, 0 থেকে +1 এর ভিতরে থাকবে উত্তরটা। যখন আমি নেগেটিভ ফ্র্যাকশন নিয়ে যাব, তখন কিন্তু আর এই ইকুয়েশন ভ্যালিড হবে না, ঠিক আছে? তখন এই ইকুয়েশন ভ্যালিড হবে না। কারণ কি? কারণ হচ্ছে যদি ধরো -0.5 হয় আর এখানে হচ্ছে এটার টু দি পাওয়ার 5 হয়ে যাবে একটা ছোট নাম্বার, যেটা হচ্ছে এটার চেয়ে বড় হয়ে যাবে, সো এই ক্ষেত্রে হবে না, নেগেটিভটা অ্যালাউ হয় না। সো অ্যান্সার হচ্ছে বি, পরের ম্যাথটাতে আসবো, নাম্বার 17 নাম্বার ম্যাথটাতে আসবো। x এর একটা রিলেশন দেওয়া আছে, 1 এর চেয়ে ছোট -1 এর চেয়ে বড়, x কখনোই 0 সমান না, which of the following must be true, নিচের কোনটি সত্য? এখন চিন্তা করো, দেখো এটা একটু চিন্তা করো, দেখো এখানে ধরো ফর দ্য টাইম বিং আমি যদি ধরো হচ্ছে x এর ভ্যালু হচ্ছে একটা মাইনাস ধরি, -0.5, আর একটা হচ্ছে +0.5, এই দুইটা মান ধরি কাজ করি। এইটার ক্ষেত্রে এক নাম্বার অপশনের ক্ষেত্রে যদি হচ্ছে নেগেটিভ হয়ে যায়, যেহেতু এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটাই আছে, 1 নাম্বার অপশনের ক্ষেত্রে যদি নেগেটিভ হয়ে যায়, তার মানে এটা হচ্ছে কিউব হচ্ছে কত? -1.25, আর এটা হচ্ছে
স্কোয়ার মানে হচ্ছে 0.25। সো এটা হচ্ছে বড় হচ্ছে, ঠিক না? বড় হচ্ছে, সো এটা হতে পারে আমার। আবার চিন্তা করো, আবার দেখো, যদি 2 নাম্বার অপশন, এটা 1 নাম্বার অপশন গেল, যদি 2 নাম্বার অপশনটা চিন্তা করি, তাহলে এটা -0.5 স্কোয়ার লেস দেন 1 -0.5 ও স্কোয়ার না, এটা হচ্ছে 5th কিউব। সো এইটা নেগেটিভ থেকে যাচ্ছে, আবার এটা হচ্ছে নেগেটিভ থেকে যাচ্ছে, এটা ট্রু হচ্ছে, এই সেন্সের ক্ষেত্রে ট্রু হচ্ছে। কিন্তু যদি এটা হচ্ছে 0.1 স্কোয়ার হয়, টু দি পাওয়ার 5 হয়, আর এটা হচ্ছে এরকম কিছু একটা হয়, এরকম কিছু একটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে। আবার এটা যদি পজিটিভ হয়, এটা তো আমরা নেগেটিভ ধরতেছি বারবার, পজিটিভ যদি হয় সেই ক্ষেত্রে এটা কিন্তু আবার মাইনাস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু ট্রু না। এটা কিন্তু নেগেটিভের ক্ষেত্রে ট্রু, পজিটিভের ক্ষেত্রে এটা ট্রু না। ওকে, আচ্ছা এইটা দেখি এবার। এখানে যেহেতু দেখো অপশন নাম্বার 3 যেহেতু এখানে যেহেতু দুইটাই হচ্ছে জোর পাওয়ার আছে, আমি নেগেটিভ সংখ্যা দিই আর পজিটিভ সংখ্যা দিই, দুইটার ক্ষেত্রেই হচ্ছে এটা ভ্যালিড হবে, দুইটার ক্ষেত্রে সেম ভ্যালু চলে আসবে, কারণ হচ্ছে জোর পাওয়ারটা হচ্ছে নেগেটিভটাকে পজিটিভ বানায় ফেলবে, সো চিহ্নটা পরিবর্তন হবে না। সো এইটাও আমার উত্তর হবে। সো অ্যানসার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? ডি তে। 1 আর 3 আছে হচ্ছে ডি তে। ওকে, চলে আসবো ম্যাথ নাম্বার 18 নাম্বার ম্যাথে চলে আসবো। For how many integers values of x এর কতগুলা ইন্টিজার ভ্যালু আছে, is এইটা দেওয়া আছে, মডুলাসে দেওয়া আছে। সো আমি একটা কি করব, আমি একটা পজিটিভ ধরে করব, আমি আরেকটা হচ্ছে নেগেটিভ ধরে করব। নেগেটিভ ধরে করব। সো নেগেটিভটা ধরে করি আগে, এটা হচ্ছে +3, হচ্ছে -x -1 -x 10, এটা হচ্ছে -x -3x +3। সো এটা হচ্ছে এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে 11 -3। সো x is greater than -8/3। ওকে, এখানে আসো, এখানে আছে 3x, এখানে এটা চলে যাবে এখানে, সো 9 -12। সো x is less than 4। সো x is, এখানে এটাকে আমরা লিখতে পারি x is less than 4, x is greater than -8/3। and -8/3 মানে কত? মানে হচ্ছে 2 এর চেয়ে বড়, ঠিক না? তো x ইন্টিজার ভ্যালু হচ্ছে কত? -2 -1 0 1 2 3। কয়টা ভ্যালু x এর? কয়টা ভ্যালু x এর পাইলাম আমরা? কয়টা ভ্যালু x এর? কয়টা ইন্টিজার ভ্যালু পাইলাম x এর? কয়টা ইন্টিজার ভ্যালু পাইলাম? 1 2 3 4 5 6। x এর কয়টা ইন্টিজার ভ্যালু পাইলাম? 6টা ইন্টিজার ভ্যালু পাইলাম। x এর 6টা ইন্টিজার ভ্যালু পাইলাম। x এর 6টা ইন্টিজার ভ্যালু পাইলাম। ওকে,
পরের ম্যাথটা করব। এখানে দেখো এইভাবে দেওয়া আছে, সো এটাকে আমরা কি লিখব, x is less than 20, আমি লিখব x is greater than -20, ঠিক না? তো এখানে আমি লিখতে পারি x এর রেঞ্জ আমরা এভাবে লিখতে পারি, x এর রেঞ্জটা আমরা এভাবে লিখতে পারি। এখানে আসো, সো এই ইকুয়েশনটা, এই ইনইকুয়ালিটিসটা দেখে অনেকেই হচ্ছে ঘাবড়ায় যাবে, ভাইয়া এটা কিভাবে সলভ করব। ওকে, সো যেহেতু আমাদের এখানে মডিউলাস আছে, আমরা এটাকে স্কোয়ার করে ফেলবো, যেহেতু আমরা আর কোনো দিকে আগাইতে পারতাছি না, কারণ আমরা যদি এটা নর্মাল নিয়মে করতে চাই আমরা কিন্তু হচ্ছে এটা সলিউশন আনতে পারবো না কোনোভাবেই। সো এটাকে আমরা যদি নর্মাল এই স্কোয়ার করে ফেলি, যেহেতু মডুলাসের ভিতরে আছে, স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ গ্রেটার দেন x স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, এভাবে লিখতে পারি। সো এখানে x স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 is greater than x square plus 8x plus 16, এখানে ax স্কোয়ার কাটা, এখানে এটা এখানে চলে আসতেছে মাইনাস 24x, এটা এখানে চলে যাচ্ছে, সো গ্রেটার দেন মাইনাস 48, সো এখানে আসতেছে x, দুই ক্ষেত্রে -24 দিয়ে ভাগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। এখন বলছে which of the following expresses the allowable range for x, x এর allowable range। এইখানে আমি একটা রেঞ্জ পাইলাম, সেই রেঞ্জটা কি -20 থেকে ছোট +20 চেয়ে বড়, হ্যাঁ এভাবে পাইলাম। আচ্ছা, এখানে উল্টা হয়ে গেছে, এখানে পাইলাম x এর, সেটা হচ্ছে 2 এর চেয়ে ছোট, তাহলে অ্যালাউয়েবল রেঞ্জটা কিরকম হবে, 20 এর চেয়ে ছোট আর 2 এর চেয়ে ছোট, অ্যালাউয়েবল রেঞ্জটা হয়ে যাবে 22, এভাবে অ্যালাউয়েবল রেঞ্জটা হয়ে যাবে এভাবে। অ্যানসারটা কোথায় আছে, অ্যানসারটা আছে বি তে, অ্যানসারটা বি তে আছে। ওকে, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ আমি চাই তোমরা প্র্যাকটিস করো, তারপর হচ্ছে আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। ওকে, আশা করি তোমরা পারছো। তারপরে দেখো এখানে বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার n such that, এইখানে এটা দেওয়া আছে is greater than 0.01, 0.01। ওকে, সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আমরা এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক না? সো দুইটাই যেহেতু রেসিপ্রোকাল আছে, আমি লিখতে পারি 2 to the power n is greater than
100 এখন খেয়াল করো দেখো এই জিনিসটা তোমাদের লাগবে 2 স্কয়ার মানে হচ্ছে 4 2 কিউব মানে হচ্ছে 8 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128 এখন যেহেতু এখানে 2 টু দি পাওয়ার n ইজ গ্রেটার দেন 100 এভাবে দেওয়া আছে সো 100 এর চেয়ে বড় ঠিক আছে লার্জেস্ট বলছে এখানে n এর এই 2 এর n এর পাওয়ার মানে 2 এর পাওয়ারটা লার্জেস্ট কত হবে সো আমি বুঝতেই পারতেছি যে 100 যেহেতু আচ্ছা আরেকটা কথা যে জিনিসটা আমিও ভুলে গেছি যেহেতু আমি এই রিসিপ্রোকালটাকে চেঞ্জ করে ফেলছি আমাদের চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে উল্টায়া যাবে ঠিক না রিসিপ্রোকালটাকে চেঞ্জ করে ফেলছি তো চিহ্নটা উল্টায় গেছে সো এখানে n এর ভ্যালু হচ্ছে 6 হবে লার্জেস্ট n এর ভ্যালু হবে হচ্ছে 6 কারণ 6 দিয়ে এটা হচ্ছে 100 এর চেয়ে ছোট থাকতেছে হ্যাঁ 7 দিলে 128 হয়ে যাচ্ছে ওকে আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা হচ্ছে ফর সাম আনফরচুনেট রিজন আজকের ক্লাসটা রেকর্ডেড হইলো আমি হচ্ছে 7টা বাজে থেকেই হচ্ছে রেকর্ড করা স্টার্ট করেছি কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত নেটওয়ার্কটা আসে না আই এম ভেরি সরি ফর দ্যাট ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে এরকম আর হবে না হ্যাঁ ওকে সো আজকের ক্লাসটার জন্য তোমাদেরকে রেকর্ডেড ক্লাস করাই দিলাম আর এটা হচ্ছে যখনই হচ্ছে আমার নেটটা আসবে কানেকশনটা আসবে সাথে সাথে এটা আপলোড করব ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ